হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমাদের এই মাসে অর্থাৎ 11 তারিখে, ডিসেম্বরের 11 তারিখে ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে থার্ড সেমিস্টারের মাইনরের সিলেবাসটা কিন্তু আরেকবার দেওয়া হয়েছে ওয়েবসাইটে। সেই সিলেবাসটা তোমাদের আমি দেখিয়ে দেব এবং তোমরা নিজেরা একটা নিশ্চিত হতে পারবে যে তোমাদের ঠিক কোন সিলেবাসটা পড়তে হবে, কারণ তোমাদের মধ্যে এইটা নিয়ে অনেক সমস্যা আছে। তোমরা দেখে নাও। তার আগে দেখিয়ে দিই তোমরা এই ওয়েবসাইটটায় যাবে কি করে। দেখো, তোমরা গুগলটাকে ওপেন করে নেবে। গুগলটাকে আমি যেভাবে দেখো ওপেন করে নিয়েছি, তোমরা ঠিক এইভাবে গুগলটাকে ওপেন করে নেবে। নেওয়ার পরে এখানে লিখবে, সার্চ করবে সিইউ, দেখো CUCCF, এইভাবে সার্চ করবে। সার্চ করলে তোমাদের প্রথমেই যে লিঙ্কটা আসবে, এই লিঙ্কটায় তোমরা টাচ করবে। টাচ করার পরে নিচের দিকে স্ক্রল করে আসবে। স্ক্রল করে আসার পরে দেখো এখানে হিস্ট্রি সিলেবাসটা আছে। দেখো 11 তারিখে যে নোটিশটা প্রকাশ করা হয়েছে হিস্ট্রি সিলেবাসের, এই নোটিশটাকে তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নিলেই তোমরা দেখতে পেয়ে যাবে। এমনকি তোমাদের যাদের হিস্ট্রি মাইনর সাবজেক্টটা আছে, পুরো 6 সেমিস্টার পর্যন্ত এখানে সিলেবাসটা কিন্তু একদম নিশ্চিত করে দেওয়া হয়েছে। দেখো এখানে দেখো সিলেবাসটা কিভাবে বলে দেওয়া হয়েছে। দেখো এখানে দেখো প্রথমেই কি বলা হয়েছে, দেখো এখানটা দেখো, এখানে কি বলা হয়েছে সেমিস্টারে, থার্ড সেমিস্টারের দেখো এখানে সেমিস্টার 3 এবং সেমিস্টার IV বলা হয়েছে, অর্থাৎ সেমিস্টার 4। এখানে দেখো মাইনর 3 সেমিস্টার 3, ঠিক আছে। সেমিস্টার 3 কি পড়তে হচ্ছে, হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম আর্লিয়েস্ট টাইম টু 3000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। এটাই আমি তোমাদের প্রথম থেকে বলে আসছিলাম, এই জিনিসটা যে মাইনর ইতিহাসের যেটা পড়তে হবে সেটা কিন্তু তোমাদের এই সিলেবাসটাই, অর্থাৎ একদম প্রাগৈতিহাসিক থেকে খ্রিস্টপূর্ব 300 পর্যন্ত, ঠিক আছে, 300 অব্দ পর্যন্ত পড়তে হবে। এইটা তোমাদের হচ্ছে থার্ড সেমিস্টারের, দেখো থার্ড সেমিস্টারের। আর তোমরা যখন ফোর্থ সেমিস্টারে মাইনর ইতিহাসটা পড়বে, তখন তোমাদের কি পড়তে হবে, তখন তোমাদের পড়তে হবে, দেখো এই ফোর্থ সেমিস্টারে মাইনর ইতিহাসের যেটা আছে, দেখো তখন কি আছে, দেখো সোশ্যাল, দেখো ফরমেশন অ্যান্ড কালচারাল, এটা পড়তে হচ্ছে, ঠিক আছে। এবার যখন তোমরা ফিফথ সেমিস্টারে যাবে, ফিফথ সেমিস্টারে গেলে তখন তোমাদের পড়তে হচ্ছে, দেখো এখানে তখন 3000 থেকে 750 পর্যন্ত পড়তে হচ্ছে। তাহলে বিষয়টাকে বোঝার চেষ্টা করো। আর কিছু কিছু কলেজও কি করছে, যে থার্ড সেমিস্টারে মাইনরের সাবজেক্ট হিসাবে ফিফথ সেমিস্টারে মাইনর সাবজেক্টটা কিন্তু পড়াচ্ছিল এতদিন, সেই জন্য ছাত্রছাত্রীরা কনফিউজ হয়ে যাচ্ছিল। দেখো আজকে ক্যালকাটা ইউনিভার্সিটির যে নোটিশটা তোমাদের জন্য দিয়েছে, তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম। আশা করি এর মাধ্যমে তোমরা বুঝতে পেরে যাবে যে তোমাদের কিন্তু পড়তে হচ্ছে যে একদম প্রথম থেকে, অর্থাৎ আর্লিয়েস্ট যে টাইম তখন থেকে 3000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়ের ইতিহাস তোমাদের পড়তে হচ্ছে, ঠিক আছে। এবার দেখো এখানে ফিফথ সেমিস্টারটার কি পড়তে হবে বলে দিয়েছে, যে 300 থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর সিক্স সেমিস্টারে যখন তোমাদের ইতিহাস থাকবে, তোমাদের কিন্তু এটা পড়তে হচ্ছে, অর্থাৎ হিস্ট্রি অফ ইউরোপটা পড়তে হচ্ছে সিক্স সেমিস্টারে মাইনরে। দেখো এখানে আরও কিছু যে পরিবর্তন এসেছে সেগুলো দেয়া আছে, আমি আর এগুলো পড়ছি না, সেক্ষেত্রে তোমরা একটু দেখে নেবে। দেখো এগুলো দিয়েছে, পরিবর্তন যেগুলো এসেছে সেগুলো এখানে লেখা আছে। এই সিলেবাসটা তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নিয়ে বাকি জিনিসটা দেখে নেবে। আমার যেটা বলার ছিল যে মাইনরেরটা আমি তোমাদের বলতে চাইছিলাম, যে মাইনরে কি পরিবর্তন এসেছে সেটাই আমি তোমাদের বলতে চাইছিলাম, ঠিক আছে। তোমরা আশা করি বুঝে গেছো।